আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে আমরা দেখাবো যে আপনি সৌদি আরবে কিভাবে মোবাইল পেতে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারেন। বেসিক্যালি বেনিফিশিয়ারি অ্যাড নিয়ে আমার অলরেডি একটা ভিডিও আছে, তো হচ্ছে কি আমার অনেক ভিডিওতে অনেকেই কমেন্টস করছেন যারা বেনিফিশিয়ারি অ্যাড করতে যাচ্ছেন নতুন করে মোবাইল পেতে। ওখানে আগে একটা অপশন ছিল রাউটিং নাম্বার অ্যাড করার, কিন্তু এখন ওটা চেঞ্জ করে ব্যাঙ্ক কোড একটা অপশন দিচ্ছে, যার কারণে অনেকেই ওটা নিয়ে একটু বিপাকে আছে যে ওখানে আসলে কোনটা দিবেন বা কোন নাম্বার বসাবেন। তো আজকে ইনশাল্লাহ আমি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাবো যে নতুন নিয়মে আপনি কীভাবে মোবাইলে পেতে বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবেন। এর জন্য অবশ্যই আপনাকে প্রথমে আপনার মোবাইল পে অ্যাপসটি লগ ইন করে নিতে হবে। আমি আমার মোবাইল পে অ্যাপসটি লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর এখানে যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার অপশন আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অলরেডি অনেকগুলো বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, তাই আমি একটা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করব। বলে নেই, এই অ্যাকাউন্টটি আমি সৌদি আরব থেকে খুলছি, ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট। এটা আমি আমার নিজের জন্য পার্সোনাল একটা অ্যাকাউন্ট খুলছি। কিভাবে আপনি সৌদি আরব থেকে ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট খুলতে পারবেন আমার অলরেডি ভিডিও দেওয়া আছে রিসেন্টলি, অবশ্যই দেখে নেবেন। তো বেনিফিশিয়ারি অ্যাডের জন্য এই যে উপরে কর্নারে ডান পাশে কর্নারে একটা অপশন আছে, এই যে প্লাস আইকন একটা আছে, ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর পিকে কান্ট্রি, আপনার কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে। আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর এখানে আপনি কিভাবে টাকা পাঠাবেন, আমি সেন্ড টু ব্যাংক এটা সিলেক্ট করব, কারণ আমি ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে চাচ্ছি। তারপর একটু স্ক্রলিং করলে এখানে নেক্সট একটা অপশন আছে, আমি ওখানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে রিসিভার নেম, অবশ্যই খেয়াল রাখবেন নামটি যাতে আপনার ভোটার আইডি বা পাসপোর্টের যে নাম থাকে ওটা একদম সেম টু সেম থাকে, কারণ নাম ভুল থাকলে অনেক সময় টাকা যেতে চায় না। ওনার একটু রিসিভার অ্যাড্রেস আপনি আপনার বাংলাদেশের অ্যাড্রেস দিবেন এখানে, তো আমি রামগঞ্জ লক্ষ্মীপুর ওটা দিচ্ছি। তারপর রিলেশনশিপ মাই ওন অ্যাকাউন্ট, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এরপর আরেকটু নিচে আসছে, এখানে কি চাচ্ছে আপনারা অবশ্যই সব কিছু আপনাদের মিল মতো ফিল আপ করে দিবেন। আমি আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি এখানে। দেওয়ার পর দেখুন এখানে ব্যাংক কোড, যে প্রবলেম হচ্ছে এখানে আগে রাউটিং নাম্বার থাকতো, কিন্তু এখন নতুন করে ব্যাংক কোড দিচ্ছে। আমি বলে নেই ভাই, দুটোই সেম। আপনার ব্যাংক কোডে যেখানে আমার ব্যাংক কোড হচ্ছে 125, আমি জানি হবে না, আমি জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলতেছি। আমার এই যে রামগঞ্জ ব্রাঞ্চের ইসলামী ব্যাংকের ব্যাংক কোড হচ্ছে 125। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারও বসাই দিচ্ছি এখানে। বসানোর পর আমি জাস্ট নেক্সটে ক্লিক করব আপনাদের দেখানোর জন্য। এই যে দেখুন, দিস ফিল্ড লেন্থ শুড বি 9। তো এখানে রাউটিং নাম্বারও 9টা থাকে, 9টার নিচে সংখ্যা বসালে হবে না। তো আমি আমার এখানে রাউটিং নাম্বারও দিচ্ছি। আমি বলবো যে যাদের এর প্রবলেম হচ্ছে আপনারা অবশ্যই চেক করবেন যে আপনার রাউটিং নাম্বারটি ঠিক আছে কি না। এখানে ব্যাংক কোডের জায়গায় যদি সুইপ কোড আছে, আমি ওটা দেওয়ার পরও হবে না, আমি জানি, কারণ হচ্ছে এখানে আপনার রাউটিং নাম্বারে দিতে হবে। তো এই সব কিছু আমি চেঞ্জ করে আমি আমার রাউটিং নাম্বার দিচ্ছি। দেওয়ার পর দেখবেন যে ইনশাল্লাহ হয়ে যাবে। এই যে ব্যাংক কোডের জায়গায় আমি রাউটিং নাম্বার দিচ্ছি। আমার যে ব্রাঞ্চ আছে রামগঞ্জ বা লক্ষ্মীপুরের যে ইসলামী ব্যাংকের ব্রাঞ্চের রাউটিং নাম্বার আছে, আমি ওটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর আমি নেক্সটে ক্লিক করব। তো বন্ধুরা, দেওয়ার পর আমি অ্যাড বেনিফিশিয়ারি এখানে ক্লিক করব। শাকিল হ্যাজ বিন অ্যাডেড সাকসেসফুলি, আমার এখানে বেনিফিশিয়ারিও অ্যাড হয়ে গেছে অলরেডি। তো বন্ধুরা, আমার বেনিফিশিয়ারি অলরেডি অ্যাড হয়ে গেছে। আমি বলি, আপনারা যখন টাকা ট্রান্সফার করবেন, টাকা ট্রান্সফার করার সময় আপনাকে ব্যাংক থেকে একটা কল আসবে যে আপনার এই যে বেনিফিশিয়ারিটি অ্যাক্টিভ করার জন্য। তো আমি এখন টাকা পাঠাচ্ছি না, তাই আমি ব্যাংক থেকেও কল নিব না। খুবই সোজা আপনি মোবাইলে পেতে বেনিফিশিয়ারি অ্যাড করা। আমি আবারও বলতেছি, যেখানে ব্যাংক কোড দেওয়া আপনি ওখানে আপনার রাউটিং নাম্বার দিবেন, ওটাই দিবেন। ব্যাংক কোড দিলে হবে না, আপনি অবশ্যই ওখানে রাউটিং নাম্বার দিবেন। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই করব। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।